গেস্ট গেস্ট 306। ইলিয়াস ভাই নাম ইয়া ভাড়া কত আসছে বলেন। আচ্ছা, আর ইয়া আপনার গতকালকে তো ঈদ গেছে তাই না? গতকালকে ঈদ গেছে না? ঈদ জি কালকে গেছে, আজকে 3 দিন সময় হয়ে গেছে। তো গতকালকে তো না, গতকালকে তো অরিজিনাল মানে ঈদের ঈদই প্রথম দিন গেছে। দিয়ে হ্যাঁ, ওই ঈদ বলে তো আপনার গতকালকে আপনি খাওয়া দাওয়া কি দিয়ে করছিলেন? আমি কালকে গেছি আপনার ডাল আলু ভর্তা দিয়ে। শুধু ডাল আলু ভর্তা ঈদের দিনে? কারণ বাজার করে নিতে আমি জানি তো বাড়িতে, আর বাজার করে নিই। উনি আমার যে মেয়ে বাচ্চা যেটা আছে মধ্যমটা, উনি একটা বলে ডাল আনছে 20 টাকা, তারপর আলু আনিয়ে তার বাজি করে ভর্তা বানা গেছে। কারণ বাড়ির সাথে করলে আমার তো 2 ঘন্টা আগে যেতে হবে গাড়ি নিয়ে, তারপর মাছ টাছ কিছু যা কিছু নিয়ে। টাকা পয়সা ছিল না? টাকা পয়সা ছিল, তারপরে যেটুকু টাকা ছিল ওটা বাসা টাসার খরচে চলে গেছে। আচ্ছা, আপনার এখন ভাড়া কত? এমনিতে কত আসছে ভাড়া এটা বলুন, একটা হিসাব দেন দেখি আমারে। দেন না আপনি কত? না, আপনি বলেন ভাড়া মানে কত টাকা আসে, মানে আপনি হিসাব করে আমারে বলেন আগে। আপনি 200 টাকা দেন, 100 টাকা দেন, 200 টাকা। 200 টাকা? 200 টাকা হলে খুশি? এটা আমার যেটা বলার এটা খুশি। আচ্ছা ধরেন এটা হলো আপনার ভাড়া, ঠিক ঠিক আছে? আর ইয়া করেন, আপনার বাসায় যেন কয়জন থাকে আপনি সহ? আমার বাসায় 4 জন স্যার। 4 জন না? 5 জন। আচ্ছা, 5 জন। বাসায় সহ 5 জন, 3টা বাচ্চা আর আমরা 2 জন। এই এই টাকাটা রাখেন। এই টাকায় আপনি গরুর মাংস কেজি কত এদিকে? এখানে আপনার 850 টাকা। এদিকে 850 টাকা? এত কে? এরকম এখানে সব কিছু দাম বাড়া। আপনার লোকাল না, তারপরেও দাম। এখানে গেছেন, এখানে একটা বড় বাজার আছে, এখানে পাইকারি, তারপরে 850 টাকা। আচ্ছা, তাহলে এটা দিয়ে আপনি গরুর মাংস যদি হাফ কেজি পান, জি পাবেন, পাইলে কিনে 4 জনে খাইতে পারবেন। ইনশাআল্লাহ পারবেন। আর না হলে মুরগি কিনে নিয়ে যান, নিয়ে যায় রাতে রান্না করে খায় নিয়ে নিন, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ।